أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আল্লাহর হুকুমে আপনি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রশ্নটা হচ্ছে সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 24, পারা 24, মাফ করবেন, আয়াত নাম্বার 40 থেকে 46 পর্যন্ত আয়াতের একটু ব্যাখ্যা করে বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরায়ে ফুসসিলাত, এই সূরাটির আসল নাম হচ্ছে সূরায়ে ফুসসিলাত, আর যে নামে পরিচিত বা অনেকেই জানেন সেটা হচ্ছে সূরায়ে সাজদা। আপনি এই সূরার আয়াত নম্বর 40 থেকে 46-এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো এই সূরার আয়াত নম্বর 40-এ আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার নিশানিকে অস্বীকার করে বা আমার আয়াতের মধ্যে হেরাফেরি করে, মানে যেটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, বলেছেন, সেটা না বলে একটি ভিন্ন রূপ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তার ব্যাখ্যা করা হয়। তো যারা এগুলো করছে তাদের জন্য আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, এরা কিন্তু আমার থেকে লুকিত নয়। যারা কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করছে, হেরাফেরি করছে, তাদের জন্য আল্লাহ সতর্কতা দিচ্ছেন যে তোমরা কিন্তু আমার নজর থেকে লুকিত নও, গোপন নও। যা কিছু তোমরা করছো, কোরআনের ভুল ব্যাখ্যা করছো, আমি কিন্তু সব শুনছি, সব দেখছি। আফামান ইউলকা ফিন্নারে খায়রুন আম্মান ইয়াতি
আ'মিন ইয়াউমুল কিয়ামা, ওই ব্যক্তি যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কোরআনের ভুল ব্যাখ্যা করার জন্যে, কোরআন বিরোধী কথা বলার জন্যে, কোরআনের আয়াতের অর্থ ভিন্ন বা ভুল করার জন্যে যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো তার সম্পর্কে আল্লাহ বলছেন আফামান ইউলকা ফিন্নারে খায়রুন আম্মান ইয়াতি আ'মিন ইয়াউমুল কিয়ামা, সেই ব্যক্তি বা সেই পরিস্থিতি, সেই অবস্থা ভালো হবে যে কিয়ামতের দিনে ঈমানের সঙ্গে আল্লাহর দরবারে উপস্থিত হবে, সেটা ভালো, সেটা মঙ্গল না কোরআনের ভুল ব্যাখ্যা করার কারণে, কোরআনের আল্লাহর আদেশকে ভুল করে দেওয়ার কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের জন্য সেটা মঙ্গল হবে। মনে রাখবেন, এইভাবে আমাদেরকে আল্লাহ সতর্ক করছেন, এ মালুম আসে তুমি ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, যা কিছু করা তোমরা করো। অনেক অনেক সময় আমরা যখন কাউকে বারবার বলার পরেও কথা শোনে না, তো আমরা কি বলি, করো, যা কিছু করার করো, তারপরে পরে আমরাও দেখছি বা দেখাচ্ছি। তো আল্লাহ সেই ভাষায় বলছেন, এ মালুম আসে তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, যা কিছু করো তোমরা করো। কোরআনের ভুল ব্যাখ্যা করছো, মিথ্যা জালি হাদিস দিয়ে কোরআনের অর্থকে ভুল করে দিচ্ছ, মানুষকে পথভ্রষ্ট করছো, করো। এ মালুম আসে তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, সে আল্লাহ, নবী কি বলছেন, আল্লাহ বলছেন সেই আল্লাহ কিন্তু তোমাদেরকে দেখছে, শুনছে, সবকিছু তিনি জানেন। তা'মালুনা বিমা তা'মালুনা, তোমরা যা কিছু করছো, বাসীর, সবসময় তার দৃষ্টি তার উপরে আছে, সে দেখছে। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা দাআহুম, যখন তাদের কাছে আল্লাহর আদেশ এসে গেছে, হুকুম এসে গেছে, কোরআন বা আয়াত এসে গেছে, তারপরেও যদি তারা সেটাকে অস্বীকার করে, তাহলে তার পরিণাম তাদেরকেই ভোগ করতে হবে, তাদের পরিণাম বড় ভয়ঙ্কর হবে। ইন্নাহু লাকিতাবুন আজিজ, এই গ্রন্থ, এই কিতাব কিন্তু সম্মানী কিতাব। যদি কেউ এর মধ্যে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, পরিবর্তনের চেষ্টা করে, কোরআনের আয়াত বা তার আহকামকে বদলানোর চেষ্টা করে, মনে রাখবেন এরা রেহাই পাবে না। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি, এই কোরআন সত্য এবং অথেন্টিক পুস্তক, গ্রন্থ, তার মধ্যে কোনো বাতিলের আশ্রয় নেই, না সামনে থেকে না পিছন থেকে বাতিল তার মধ্যে প্রবেশ করতে পারবে না। মানুষ হাজার চেয়েও বা চাইলেও কোরআনের অরিজিনাল যে আয়াত বা আহকাম, সেটাকে সে মুছতে পারবে না। যেটা আল্লাহর হুকুম সেটা থাকবে, হয়তো সেটাকে পড়ে তারা ভুল ব্যাখ্যা করবে, তো এর জন্য তারা দোষী হবে। তাই বলা হয়েছে কোরআন তাদের কাছ থেকে নিন যাদের উপরে কোরআন নাজিল হয়েছিল, কোরআন সেই ঘর থেকে নিন যে ঘরে কোরআন নাজিল হয়েছিল, কোরআন সেই নবী ও নবীর আহলে বায়তের কাছ থেকে নিন যাদেরকে কোরআনের সাথী করা হয়েছে। কাদ জাআলাল্লাহুল কোরআনা কারীনাল লিআহলিল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আহলে বায়তের কারীন করেছেন, সাথী করেছেন। আহলে বাইতি মাল কোরআন ওয়াল কোরআন মা আহলে বাইতি, নবী বলেছেন কোরআন আহলে বায়তের সঙ্গে, আহলে বায়ত কোরআনের সঙ্গে। সুতরাং যারা কোরআন এবং আহলে বায়ত উভয় জিনিসকে মেনে চলেছে, ধরে রেখেছে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তারাই কোরআনের সঠিক ব্যাখ্যা করেছে, সঠিক অনুবাদ করেছে, সঠিক তাফসির করেছে। তাছাড়া যত তাফসির হয়েছে, মনে রাখবেন অধিকাংশ তাফসির বা তাফসিরের মাধ্যমে মিসগাইড করা হয়েছে, মিথ্যা জালি হাদিসের মাধ্যমে আসল কোরআনের অর্থকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কোরআন একভাবে হুকুম দিচ্ছে, উম্মাহ সেটাকে মিথ্যা জালি হাদিসের মাধ্যমে পরিবর্তন করে দিচ্ছে। তাই তাদের সতর্ক করার জন্য এই আয়াতগুলো আল্লাহ বলেছেন যে তোমরা যা কিছু করার করো, আমি কিন্তু দেখছি, আমার নজর থেকে ফাঁকি দিয়ে তোমরা কিছু করতে পারবে না। আর যদি কেউ কোরআনের ভুল ব্যাখ্যা করে, ভুল তাফসির করে, ভুল অর্থ বলে, তো তার পরিণাম সেই ভোগ করবে। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এই গ্রন্থ নাজিল করা হয়েছে সেই প্রতিপালকের তরফ থেকে, যিনি সমস্ত হিকমতের মালিক, সমস্ত বিষয়ে প্রশংসনীয়। এত সুন্দরভাবে তিনি কোরআনকে অবতীর্ণ করেছেন নিজের বান্দাদের হেদায়েতের জন্য, এত সুন্দরভাবে রুল অ্যান্ড সিস্টেম। এই কোরআন কি? এই কোরআন আমাদের জীবনযাপন করার একটি রুল অ্যান্ড সিস্টেম। মনে রাখবেন, আজ যদি কোনো কোম্পানি কোনো জিনিস তৈরি করে, তো সেই জিনিসকে, সেই ইনভেশনকে কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য একটা ক্যাটালগ তৈরি করে দেওয়া হয়। সেই ক্যাটালগ হিসেবে যদি ওই জিনিসটাকে ব্যবহার করা হয়, জিনিসটা লং লাস্টিং হয়, সুন্দরভাবে ব্যবহার হয়।
কিন্তু যদি ক্যাটালগে যেভাবে লেখা হয়েছে সেইভাবে যদি ব্যবহার না করা হয়, মানুষ যদি নিজে মাতব্বারি করে, নিজের ইচ্ছা মতো ব্যবহার করে, জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, শেষ হয়ে যায়। ওই রূপ আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আমাদেরকে কিভাবে চলতে ফিরতে হবে, এই শরীর এই রূহের সঙ্গে যেটা কাজ করছে, এই মানুষ নামের এই মেশিন কিভাবে ব্যবহার হবে, সেই ব্যবহারের পদ্ধতি এই কোরআনের মধ্যে লেখা হয়েছে। মনে রাখবেন, এটা আমাদের জন্য ক্যাটালগ, যে আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে চললে আমাদের এই মেশিন, এই রূহ, এই শরীর সঠিক কাজ করতে থাকবে। সুতরাং সেটাকে যদি কেউ ভিন্ন করে দেয়, তো তার জন্য তারাই ক্ষতিগ্রস্ত হবে। মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লির-রাসূলি মিন ক্বাবলিক, নবী এইভাবে উম্মতকে বলতেন। কিন্তু নবীকে অনেক অনেক সময় কিছু মুনাফিকরা ছিল, বিদ্রূপ কথা বলতো, ভিন্ন ভাষায় নবীকে স্মরণ করত, যেগুলো শোভনীয় ছিল না। নবী খুব দুঃখ পেতেন, নবী খুব কষ্ট পেতেন। তাই নবীকে সান্ত্বনার দেওয়ার জন্য আল্লাহ বলেছিলেন, মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লির-রাসূলি মিন ক্বাবলিক, এই যেগুলো আপনাকে বলা হচ্ছে, এই ধরনের কথা এর আগের রসুলদেরকেও বলা হয়েছে, যে আপনারা নিজের তরফ থেকে বলছেন, নিজের স্বার্থের জন্য বলছেন ভিন্ন কথা। কিন্তু রসুল বা নবী তারা নিজের স্বার্থের জন্য কোনো কাজ করেননি, কিছু বলেননি। আল্লাহর তরফ থেকে যেটা আদেশ হয়েছিল ওনারা সেটাই করেছিলেন। যেমন হযরত আলী আলাইহিস সালামকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা তৈরি করেছিলেন, হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণা করেছিলেন, তো কিছু মুনাফিকরা মানে প্রতিবাদ করছিল, কিন্তু বলতে সাহস হচ্ছিল না। এক মুনাফিক প্রকাশ্য রূপে সামনে আসলো, যার নামও কোরআনের তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে, নোমানে ফেহরি সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকে। সূরা মাআরিজ তুলে দেখুন, একজন প্রশ্নকারী এসে আযাবের প্রশ্ন করলো, নিজের উপরে আযাব চাইলো। কিভাবে? সে নবীর কাছে এসে বলল, আয় আল্লাহর নবী, এই যে হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের আপনি ঘোষণা করেছিলেন বা ঘোষণা করেছেন, যদি আপনি নিজের তরফ থেকে এটা করে থাকেন তো আপনার উপরে আল্লাহর আযাব হবে, আর যদি আপনি আল্লাহর আদেশে করে থাকেন তো আমার উপরে আল্লাহর আযাব হোক। সঙ্গে সঙ্গে আসমান থেকে পাথর পড়েছিল, আর ওখানেই সে শেষ হয়ে গিয়েছিল। তো এটা তো সে প্রকাশ্য, সে মনে করছিল যে নবী নিজ স্বার্থে নিজের ভাইকে নিজের প্রতিনিধি করেছেন। কিন্তু না, নবীরা যা করেন আল্লাহর আদেশে করেন, রসুল যেটা করেন আল্লাহর হুকুমে করেন। তাই ওই মুনাফিকরা নবীকে বিদ্রূপ কথা বলছিল, যে এতদিন ধরে আমি বা আমরা আপনার কথা মতো কাজ করছি, আর অবশেষে এসে আপনি হযরত আলীকে আমাদের উপরে অভিভাবক করলেন, বা আপনি আলীকে খলিফা তৈরি করলেন, এই ধরনের কথা বলছিল। তাই আল্লাহ নবীকে বললেন, ওয়ামা ইউকালু লাকা ইল্লা কাদ কিলা লির-রাসূলি মিন ক্বাবলিক, এই যে কথাগুলো আপনার জন্য বলা হচ্ছে বা আপনাকে বলা হচ্ছে, এই ধরনের কথা উম্মতরা নিজের নবীকেও বলেছিল, এর আগের নবীদেরকেও বলা হয়েছিল। আপনি এর জন্য কোনো দুঃখ পাবেন না। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলিম, যারা তওবা করবে আল্লাহ তাদের জন্য ক্ষমাশীল, ক্ষমাকারী, ক্ষমা করে দেবেন। কিন্তু যদি কেউ তওবা না করে, ভুলকে স্বীকার না করে, আর এইভাবে আপনার মনকে আঘাত দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, তো যু ইকাবিন আলিম, আল্লাহ কঠোর শাস্তিদায়ক, বেদনাদায়ক শাস্তি দেবে তাদেরকে। আগে সূরা সেজদার আয়াত নম্বর 44 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়ালাউ জাআলনা কুরআনান আজামিয়ান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতুহু আজামিয়ুন ওয়া আরাবিয়ুন, যখন কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে নাজিল করেছেন, যাতে প্রকাশ্য রূপে সবাই আরবি ভাষায় কোরআনকে বুঝতে পারে। কেননা নবী আরব দেশে এসেছিলেন, আর আরব দেশীদের ভাষা ছিল আরবি। আরবি ছাড়া অন্য ভাষাকে তারা ভাষা মনে করতো না। তারা মনে করতো যে এরা বোবা, গুঙ্গা, এরা কথা বলতে পারে না বলে কিছু কিছু ভাষা ব্যবহার করছে, আওয়াজ দিচ্ছে। তো ওই জন্য আল্লাহ কোরআনকে আরবিতে নাজিল করেছিলেন, যাতে সবাই ভালোভাবে বুঝতে পারে।
তাই তাদের সঙ্গে সম্পর্কে বলা হচ্ছে ওয়ালাউ জাআলনাল কোরআনা আজামিয়ান লাকালু, আল্লাহ বলছে যদি আমি এই কোরআনকে আরবি ছাড়া অন্য ভাষায় নাজিল করতাম তো তারা কি বলতো যে এখানে যদি এই আয়াতগুলো ভিন্ন করে ব্যাখ্যা করে আরব বা আজম মানে গায়র আরবদের জন্য ক্লিয়ার করে দেওয়া হতো তাহলে আরো সুবিধা হতো, ভালো হতো বুঝতে। আর যেটা নবীর হাদিসে বা আহলে বায়াতের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কোরআনকে যদি আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা নাজিল করা হতো পুরো আরবে একজনও এমান আনতো না, একজনও নবীর কথা মানতো না, কেননা তারা ওই আয়াত গ্রহণই করতো না। আল্লাহ শুকর যে আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছিলেন। লাউ জাআলনাহু কোরআনান আজামিয়ান, এই কোরআনকে যদি আজামি করা হতো মানে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় অবতীর্ণ করা হতো, লাকালু লাউলা ফুসসিলাত আয়াতুহু, তো তারা কি বলতো মানে আরবরা আরববাসীরা কি বলতো যে এই আয়াতকে যদি ভিন্ন করে দেওয়া হতো, পার্থক্য করে দিত, আলাদা আলাদা করে দেওয়া হতো আজামি এবং আরবি রূপে, তো আরো ওয়াজে হতো, আরো ভালো বোঝা যেত। মনে রাখবেন এরা বায়না পেয়ে যেত ঈমান বা ইসলাম থেকে দূরে থাকার, সুতরাং আল্লাহ তাদেরকে সেই সুযোগ দেয়নি। তাদের মুখ বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আরবিতে নাজিল করেছেন আর বলেছেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, এই কোরআন তাদের জন্য হেদায়েত যারা কোরআনের উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে আল্লাহর বাণীর উপরে, আর শেফা তাদেরকে শেফা দান করবে। এই কোরআন হাদি মানে হেদায়েত করেনেওয়ালা এবং শাফি শেফা দেনেওয়ালা কাদের জন্য? যারা এই কোরআনকে মেনেছে, অন্তর থেকে গ্রহণ করেছে। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন, কিন্তু যারা এই কোরআনকে দেখার শোনার পরেও গ্রহণ করেনি, মানেনি, লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন, এদের কানকে আল্লাহ বদ্ধ করে দিয়েছে, এদের কানের উপরে আল্লাহ পর্দা পড়ে ফেলে দিয়েছে, যার কারণে এরা কোরআনকে বোঝার চেষ্টা করছে না। ওয়াহু আলাইহিম আমান, এবং এদের চোখ দৃষ্টি থাকার পরও এরা মানে অন্ধ, বিবেকের অন্ধ এদেরকে বলা হয়েছে। মনে রাখবেন আমি সবসময় একটা কথা বলি যেটা আহলে বায়াতের তালিমাতের মধ্যে আমরা পেয়েছি, যে শ্রবণ শক্তি থাকার পরেও যদি কেউ সত্য জিনিসকে না শোনে তো সে বদ্ধ, দৃষ্টিশক্তি থাকার পরেও যদি সত্যকে না দেখে সে অন্ধ, আর বলার শক্তি থাকার পরেও যদি সে হক না বলে সে বোবা। আল্লাহ আমাদেরকে এই ধরনের বদ্ধতা বা দৃষ্টিহীনতা এবং এই যে বোবা, আল্লাহ এর থেকে আমাদেরকে মুক্তি দান করুন। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদিন, এদেরকে দূর থেকে ডাকা হবে। যারা অন্ধ সেজে আছে, বদ্ধ সেজে আছে, বোবা সেজে আছে, তো বোবাদেরকে বদ্ধদেরকে ইশারায় ডাকা হয়, তো আল্লাহ এদেরকে ইশারায় ডাকবে, দূর থেকে ডাকবে, কেননা এদের পরিণাম তাদের মতো হবে যারা এর আগে এই ধরনের কাজ করেছিল। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতালাফা ফিহি, আল্লাহ বলছেন আমি মূসাকেও, জনাবে মূসা নবীকেও গ্রন্থ দিয়েছিলাম, তৌরাত দিয়েছিলাম, যার মধ্যে তৌরাতের মান্যকারীরা ইহুদিরা মানে পরিবর্তন ঘটিয়েছে, যেটা আপনারা বর্তমান তৌরাত প্রাচীন তৌরাতের সঙ্গে কোনো মিল খায় না। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতালাফা ফিহি, এরা এর মধ্যে ঝগড়া বা বিবাদের সৃষ্টি করেছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক লাকুযিয়া বাইনহুম, আল্লাহ আগে থেকে যদি কিছু অঙ্গীকার না করে রাখতেন তো এদেরকে সবক শেখানো হতো, এরা বুঝতে পারতো। ওয়ালাউলা সাবাকাত কালিমাতুন মির রাব্বিক লাকুযিয়া বাইনহুম, এদের বিচার করা হতো। ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, এরা ভয়ঙ্কর আশঙ্কার মধ্যে পড়ে আছে যে এদের পরিণাম কি হবে। আর হবে যেমন মূসা নবীর উম্মত মূসা নবীর কথা না মেনে তৌরাতের অথেন্টিক আদেশকে ফলো না করে তারা আল্লাহর আযাব ও গজবের প্রাপ্য হয়েছে, এবং তারা একটা আশঙ্কার মধ্যে, ভয়ঙ্কর আশঙ্কার মধ্যে জীবনযাপন করছে যে আমাদের পরিণাম কি হবে আমরা জানি না। ওইরূপ সেম পরিস্থিতি উম্মতে মুসলিমার, কিন্তু যারা নবীর কথা মানেনি, আল্লাহর আদেশ মানেনি এবং কোরআনের সঠিক ব্যাখ্যা করেনি বা সঠিক তাফসির বা অর্থ দুনিয়ার কাছে পৌঁছায়নি, বা কোরআনের উপরে যেভাবে আমাল করতে বলা হয়েছে যারা আমাল করেনি, এদের মনেও কিন্তু সেই আশঙ্কা, সেই ভয়ঙ্কর ভয় প্রচারিত আছে যে আমাদের পরিণাম কি হবে আমরা জানি না। মনে রাখবেন, তাই আল্লাহ বলছে
ভয় করার প্রয়োজন নেই। মান আমিলা সালিহান ফালিনাফসি, যদি কেউ নেকি করে নিজের নফসের জন্য। ওয়ামান আসাফ আলাইহা, যে বুরাই করবে মানে কোরআনের উপরে যে আমল করবে সে তার জাযা পাবে, আর কোরআনের উপরে যে আমল করবে না, নেকি করবে না, সঠিক পথের প্রতীক হবে না, আমালে সালে করবে না, ওমান আসাফ আলাইহা, যে বুরাই করবে তার সাজা তাকে পেতে হবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার প্রতিপালক নিজের কোন ক্ষুদ্র বান্দার উপরেও জুলুম করে না, মানে কারোর সঙ্গে অন্যায় হবে না, অবিচার হবে না। আমার প্রিয় বোন, আপনার দাবিতে এই যে আয়াতগুলোর ব্যাখ্যা করলাম, যদি মুসলমানেরা এর থেকে হেদায়েত লাভ করে তো হেদায়েত গ্রহণকারীদের জন্য যথেষ্ট। আর এইগুলো যদি শুনে জেনে বুঝেও যদি এর উপরে আমল না করে তো আল্লাহ তাদের জন্য বলে দিয়েছে, তো তোমরা যা কিছু করছো আমি দেখছি, করো, যা কিছু করার করো, তবে আমি যেটা করব সেটাও কিন্তু বড় ভয়ঙ্কর হবে, সেটাও কিন্তু সইতে হবে। আসুন এবারে আমি আপনাদের পাঠানো অডিও প্লে করে আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম। মৌলা আলীর সন্তান হাসান কিংবা হোসাইন, মৌলা আলীর দুই সন্তানের মধ্যে একজনের বিবাহের জন্য একজনার পাত্রীর সন্ধান পায়। সেখানে তিনজন মেয়ে দেখতে যায়, একজন ঘটক হিসাবে যায়। তা আমার প্রশ্ন হয়েছে যে তিনজন যায়, যাওয়ার পর সেই জায়গায় সঠিকটা মোল্লার আলীর কোন সন্তানের ছিল আমার মনে নাই, তা হয় হাসাইন না তো হোসাইন ছিল। তা প্রশ্ন হয়েছে, সে যে প্রশ্ন করেছে যে আমি তিনটি প্রশ্ন করব, প্রশ্ন তিনটির উত্তর যদি দিতে পারে তাহলে আমি সেই মেয়েকে সঙ্গে সঙ্গে বিবাহ করব। তা সেই মেয়েটা কে ছিল, আবার সেই মেয়েটার সঙ্গে কিভাবে তার বিয়ে হলো, আর সেই মেয়েটা কোন কারণে জেলে বন্দি হলো, কোন বাদশার নাতনি ছিল সে, আর মা ফাতেমার সাথে কিভাবে তার সাক্ষাৎ হলো, মা ফাতেমা কিভাবে তাকে বৌমা রূপে গ্রহণ করলো। আপনি এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য তো আমি আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনি যে প্রশ্নগুলো রেখেছেন, যে ঘটনা বা কাহিনী আপনি শোনাতে চাচ্ছেন বা শুনতে চাচ্ছেন, যে ঘটনাকে ভিত্তি করে আপনি প্রশ্ন রেখেছেন, আমি ভেবে পাচ্ছি না যে এই ধরনের গল্প কাহিনী আপনারা কোথা থেকে পান, কিভাবে পান, কারা তৈরি করে। মা ফাতেমা যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, পল্লব গমন করেছিলেন, তখন হাসান ও হোসেনের বয়স, ইমামে হাসান ইমাম হোসেন আলাইহিস সালামের বয়স ছিল 7 এবং 8 বছর। জানাবে ফাতেমা জাহরা 11 হিজরিতে পর্দা নেন, ওয়াফাত পেয়েছিলেন। আর ইমামে হাসানের জন্ম হচ্ছে 3 হিজরিতে, ইমাম হোসেন আলাইহিস সালামের জন্ম হচ্ছে 4 হিজরিতে। তো 11 থেকে যদি এই 3 বছর বা 4 বছর মাইনাস করা হয় তো এক ভাইয়ের বয়স হবে 7 বছর, আর এক ভাইয়ের বয়স হবে 8 বছর। 7 এবং 8 বছরের ছেলের জন্যে মা ফাতেমা জাহরা বধূ তালাশ করেছিলেন, বউ তালাশ করেছিলেন। আপনি বলতে চাচ্ছেন কিভাবে মা ফাতেমার বউ হয়েছিল, মা ফাতেমা কিভাবে তাকে গ্রহণ করেছিলেন, সেটা আপনি জানতে চাচ্ছেন। বিবেক কি বলে? মা ফাতেমার জীবনে তার কোনো সন্তানের বিবাহ হয়নি, তাহলে আপনারা এই সমস্ত গল্প কি করে তৈরি করেন আমাকে যাচাই করতে চাচ্ছেন। আমার মনে হয় এই সমস্ত পুরো ঘটনা আপনি জানেন, শুধু আপনি এই জন্য প্রশ্ন করেছেন যে মাওলানা সাবির সাহেবকে একবার যাচাই করে দেখি উনিও এই ঘটনা জানেন কিনা, এই ধরনের যিনি জানেন নাকি। এর আগেও এই ধরনের অনেক প্রশ্ন হয়েছে, তো যেটা অথেন্টিক হয় আমি হিস্ট্রিতে খোঁজ করে সেটাকে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু যখন একটা জিনিস বাস্তবের সঙ্গে তার কোনো মিল খাচ্ছে না, মিল নেই,
আমি কি করে সেই সমস্ত ঘটনাকে অথেন্টিক রূপে আপনাদের সামনে তুলে ধরবো? যেটা আমি বলছি যে মা ফাতেমার জীবনে ওনার কোনো সন্তানের বিবাহ হয়নি। উনি যখন পর্দা নিয়েছেন ওনার বাচ্চারা ছোট ছিল। ইমামে হাসানের বয়স ৮ বছর, ইমামে হোসেনের বয়স ৭ বছর, বিবি জাইনাবের বয়স তখন ৬ বছর, উম্মে কুলসুম বিবির বয়স তখন ৫ বছর। তাহলে এই সমস্ত ঘটনা আপনারা কি করে তৈরি করেন, কোথা থেকে পান? আমি ভেবে পাই না। আর এই ধরনের ঘটনা মুসলমানদের বইয়ের মধ্যে অনেক আছে। বিশ্বাস নয়, অথেন্টিক রওয়ায়েত এবং অরিজিনাল ঘটনা আমি বলছি। এবারে মোল্লাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর সমেত মিয়ারাজে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর সমেত মিয়ারাজে গিয়েছিলেন। আর মক্কা থেকে উনি মিয়ারাজে গিয়েছিলেন হিজরতের আগে। মনে রাখবেন, মদিনায় হিজরতের আগে উনি মিয়ারাজে গিয়েছিলেন। সুবহানাল্লাযী, কোরআনের আয়াত পড়ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা। নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছিলেন, আরশ এলাহিতে গিয়েছিলেন, মিয়ারাজে গিয়েছিলেন। এই রওয়ায়াতকে ওনার এক বিবির মাধ্যমে রওয়ায়াত করা হয়েছে। উনি বলছিলেন নবী আমার কোলের ওপরে শুয়েছিলেন সারা রাত, নবী কোথাও যাননি। সুতরাং নবী স্বপ্নের মাধ্যমে মিয়ারাজে গিয়েছিলেন। ওনার মিয়ারাজ শারীরিক ছিল না, মানে ওনার শরীর মিয়ারাজে যায়নি। বাস্তবের সঙ্গে যদি এটা আপনারা মিল করতে চান, তো নবীর সঙ্গে ওই স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বা নবীর জীবনে ওনার ওই স্ত্রী এসেছে মদিনায় হিজরতের পরে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজে গিয়েছিলেন মক্কা থেকে। তাহলে কি করে তিনি বলতে পারেন যে নবী আমার কোলের উপরে মাথা রেখে শুয়েছিলেন, সারা রাত আমার কাছে ছিলেন, নবী শরীর সমেত মিয়ারাজে যাননি? তো আমার প্রিয় বোন, আপনি যে ইমামে হাসান বা ইমাম হোসেন আলাইহিস সালামের বিবাহর যে কাহিনী বা যে গল্প শোনাচ্ছেন বা শোনাতে চাচ্ছেন, তার হকিকত বা তার বাস্তব আমি বলে দিলাম যে এর সঙ্গে হকিকতের সঙ্গে কোনো মিল খাচ্ছে না। মা ফাতেমা কি করে তাকে বহু করেছিলেন আপনি জানতে চেয়েছেন, কিভাবে তাকে বহু বানিয়েছিলেন, পুত্রবধূ বানিয়েছিলেন। তো মা ফাতেমার জীবনে হাসান হোসেনের বিবাহ হয়নি, কোনো প্রশ্নই ওঠে না, বাচ্চা ছিলেন তখন। তাহলে এই ঘটনা, এই কাহিনী কি করে তৈরি করা হয়েছে এবারে আপনার ভেবে দেখুন। তো এই ধরনের প্রশ্ন করার আগে আপনারা ১০০ বার একটু চিন্তা করবেন যে আমরা হুজুরের কাছে কি প্রশ্ন করছি আর কি জানতে চাচ্ছি। এই সমস্ত প্রশ্ন শুনে মানে অবাক হই না, কেননা এই ধরনের জিনিস অনেক চলছে তাদের মাঝখানে। আর মানে অন্ধবিশ্বাসীরা শুনে যাচ্ছে, মেনেও যাচ্ছে। যাক, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা হকিকত বুঝতে পেরেছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে দোয়া মাসুরা যদি নামাজের মধ্যে পড়ে, তা কি নামাজ হবে কি হবে না সেটা আপনি বলে দিবেন। অনেকেই বলে হয় না, তো সেটা আপনি ঠিক করে বলে দিবেন ভাই। আপনার কথা মতো তো আমি সবকিছু আমল করছি, আল্লাহর রহমত, আপনাদের দোয়া যে আমি অনেক ফল পেয়েছি ভাই। আল্লাহ আপনাকে লাখ লাখ মানে শুকুর যে আপনার মতো মৌলানা পেয়েছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য, ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দোয়ায়ে মাসুরা নামাজের মধ্যে যেটা পড়তে বলা হয়েছে বা কুনুতে যেটা পড়তে বলা হয়েছে, যদি পড়তে পারেন অতি উত্তম। যদি দোয়ায়ে মাসুরা না পড়তে পারেন তো কোনো অথেন্টিক দোয়া পড়বেন, যে দোয়া শরিয়াতে বৈধ করা হয়েছে বা যার অনুমতি দেওয়া হয়েছে। যেমন কোরআনের বিভিন্ন আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনি লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে কোরআনের আয়াতের মাধ্যমে বিভিন্ন দোয়ার উল্লেখ হয়েছে। তো নামাজের মধ্যে এই সমস্ত আয়াত দোয়ার রূপে পড়ার অনুমতি দেওয়া হয়েছে বা পড়া যাবে। বা এছাড়া দোয়া কুনুতে যদি আপনারা কোনো নবী আহলে বায়তে তালিম করে দোয়া পড়তে চান, যেমন আমরা দোয়ায়ে সালামতি ইমামে জামান পড়ি, যার ওজুদের বরকতে আমরা
সুস্থ আছি বা সালামত আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়্যিকাল হুজ্জাত ইবনুল হাসান সালাওয়াতুকা আলাইহি ওয়া আলা আবাইহি ফি হাযিহিস সাআতি ওয়া ফি কুল্লি সাআ ওয়ালিয়ান ওয়া হাফিযান ওয়া কাঈদান ওয়া নাসিরা ওয়া দালিলান ওয়া আইনা হাত্তা তুসকিনুহু আরদাকা তাওআ ওয়া তুমাত্তিউহু ফিহা তাওয়ীলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এই সমস্ত দোয়া যদি পড়তে পারেন অতি উত্তম। যদি এগুলো না পড়তে পারেন, আর আরবি ভাষায় যে অথেন্টিক দোয়া বা মাসুরা দোয়া সেগুলোও যদি না পড়তে পারেন, নিজের ভাষায় আপনি কুনুতে দোয়া পড়তে পারেন। আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেক কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি আপনার ইবাদতের মধ্যে কোনো ত্রুটি করে থাকি তো সেটাকে মার্জনার নজরে দেখুন, আমাকে পরিপূর্ণ এবং সঠিক ইবাদত করার তৌফিক দান করুন। মনে মনে এইভাবে নিজের ভাষায় দোয়া করতে পারবেন, কেননা নামাজে উচ্চস্বরে আরবি ছাড়া অন্য ভাষায় কথা বলা বা অথেন্টিক মানে কেরাত বা জিকির বা যে সমস্ত দোয়া পড়ার অনুমতি দেওয়া হয়েছে তা ছাড়া নিজের কথা বলা, আরবি ভাষায় হোক আর নিজের ভাষায় হোক, এটা নামাজে গ্যারান্টেড না বা বৈধ না, নামাজে পারমিশন দেওয়া হয়নি। তো যদি নিজের ভাষায় দোয়ায় কুনুতে, শুধু মনে রাখবেন এটা শুধু দোয়ায় কুনুতে, যদি দোয়ায় কুনুত পড়ার সময় নিজের ভাষায় দোয়া করতে চান তো এটা উচ্চস্বরে করবেন না, মনে মনে দোয়া করবেন। তারপরে শেষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ দোয়া কবুল হওয়ার জন্য দরুদ পাঠ করে আল্লাহু আকবার বলে এবারে রুকুতে যান, তারপরে সেজদা, তারপরে তাশাহুদ সালাম ইত্যাদি। তো আশা করি যদি মাসুরা দোয়া সঠিকভাবে মনে থাকে বা মুখস্থ থাকে তাহলে পড়বেন, ভুল দোয়া করবেন না, ভুল দোয়া পড়বেন না। কোরআনের আয়াত পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই ধরনের যে সমস্ত আয়াতের মধ্যে দোয়ার জিকির হয়েছে তার সেটা পড়ুন। যদি তাও না পড়তে পারেন, নিজের ভাষায় মনে মনে দোয়া করে দরুদ পড়ে আপনি রুকুতে যেতে পারবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম সাবির মাওলানা, আপনাকে আবার অনুরোধ করছি জয়নুল আবদিনের জীবন কাহিনী কিছুটা শোনানোর জন্য। এক পর্বে সমস্ত জীবন কাহিনী আপনার কাছে অনুরোধ রইল, আপনি রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না। জয়নুল আবেদিন আলাইহিস সালাম কি আপনার ছোট ভাই? তাই আপনি এইভাবে বলছেন। জয়নুল আবেদিনের জীবন কাহিনী শোনাবেন। যখনই নবী বা ইমামদের নাম নেবেন সম্মানের সঙ্গে, হজরত ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, হজরত আলী আলাইহিস সালাম, হজরত ইমামে হাসান আলাইহিস সালাম, হজরত ইমামে হোসেন আলাইহিস সালাম বা ইমামে হাসান ইমামে হোসেন আলাইহিস সালাম, হাসনাইনে করিমাইন, হাসনাইনে শরীফাইন, এইভাবে সম্মানের সঙ্গে নাম নিতে বলা হয়েছে। আপনার মনে আমি আঘাত দিতে চাই না, তবে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে বলছি এবং সকলকে বলছি, যখন নবী বা ইমামদের আপনারা নাম নেবেন সম্মানের সঙ্গে, হজরত লাগিয়ে বা আসহাবদের যখন নাম নেবেন সম্মানের সঙ্গে, এইভাবে কখনো নাম নিতে নেই। এটা ওনার নামের হুরমতকে নষ্ট করা হচ্ছে। এগুলো কিন্তু আল্লাহ রসুল বা আহলে বাইত পছন্দ করেন না। এবারে আপনি ইমামে জয়নুল আবদিন আলাইহিস সালামের জীবন কাহিনী এক এপিসোডে শুনতে চেয়েছেন, তো এক এপিসোডে ওনাদের পুরো জীবনী 57 বছরের জীবনী তো শোনানো সম্ভব না, তবে ওনাদের শুভ জন্ম তারিখে বা ওনাদের ওয়াফাতের বা শাহাদাতের তারিখে আমি সারাংশে ওনাদের জীবনী তুলে ধরার চেষ্টা করি, ওনাদের জীবনী বা ওনাদের মূল্যবান বাণী, যার মধ্যে আমাদের জন্য সুন্দর শিক্ষা লুকিত আছে। তো আমার প্রিয় বোন, একটু অপেক্ষা করুন। শাবান মাসের 5 তারিখেও ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালামের শুভ জন্মদিন পালন করা হয়। রওয়ায়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন যেমন দুদিন পালন করা হয়, 12 রবিউল আউয়াল এবং 17 রবিউল আউয়াল, ওইরূপ অনেক ইমামদের, মাসুমদের জন্মদিবস বা মৃত দিবস দুদিন করে পালন করা হয়। রেওয়ায়েতের মধ্যে ভিন্নতা বা পার্থক্য থাকার জন্যে বিভিন্নভাবে রওয়ায়েত হয়েছে। সেই যুগ তো অত মানে এখনকার মতো অন্যতম যুগ ছিল না যে একটা একটা জিনিস রেজিস্টার্ড হয়ে যাবে, তো সেখানে চুল পরিমাণে কোনো প্রকারের সন্দেহ থাকে না। মিডিয়ার যুগ ছিল না। তো সেই যুগে যেভাবে আগে মানুষ স্মরণে রাখতো, মানে
রাবিরা লিখতো, অনেক অনেক সময় তারা অরিজিনাল জিনিসটাকে জানতে পারতো না বলে তাদের সামনে যা কিছু আসতো তারা সেইভাবে লিখে দিত। যাই হোক, এ বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করতে পারছে না। তো শাবান মাসের 5 তারিখে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের শুভ জন্মদিবস পালন করা হয়। তো আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি শাবান মাসের আগে, মনে করুন রজব মাসের শেষে দিকে একবার স্মরণ করিয়ে দেবেন যে হুজুর এবারে যে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের শুভ জন্মদিন আসছে, ওই দিনে আপনি ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের জীবনী অধিক থেকে অধিক আমাদের সামনে তুলে ধরুন বা ওনার জীবনী আমাদেরকে শোনান। তা আমি বিস্তারিত ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দান করবেন এবং আমাকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত ও হেদায়েত দান করেন, আর আমি যেন আপনাদের আশাকে পূরণ করতে পারি। আর ওই তারিখে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের জীবনী আপনাদেরকে শোনাতে পারি। আর ওনাদের জীবনী তো আমি অনেকবার শুনিয়েছি, সমস্ত মাসুমিনের জিয়ারত বা ওনাদের জীবনী, ওনাদের জন্মদিবসে বা ওনাদের শাহাদাত তারিখে আমি শোনাই। তবে ওনাদের মূল্যবান বাণী, যার মধ্যে আমাদের জীবনের জন্য উন্নয়ন লুকিত, যেগুলো শুনে বুঝে মেনে যদি আমাল করা হয় তো আমাদের জীবন উদাহরণ হবে, আইডিয়াল হবে, আদর্শ হবে অন্যদের জন্য। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সেই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন রাখবেন যার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি হবে এবং আমাদের জীবনে উন্নতি হবে। আমি গত এপিসোডে বলেছিলাম যে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের অনেক মূল্যবান বাণী আছে যেগুলো আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের অভাবে সেটা শোনাতে পারিনি। তো এখন মানে আগামী ওনার যে শুভ জন্মদিবস আসবে, সেই দিনের আগে যদি আপনারা প্রশ্ন করেন যে হুজুর ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের যে সমস্ত মূল্যবান বাণী আপনি শোনাতে চাচ্ছিলেন, শোনাতে পারেননি, সেইগুলো শোনেন, তো আমি ওইগুলো ইনশাল্লাহ এর ভিতরে কোনো এক এপিসোডে কি দুটো এপিসোডে বা কিছু এপিসোডের শুরুতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে অল্প অল্প করে সুন্দর ওনার বাণী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে জীবনী শোনানোর জন্যে, কারোর লাইফ হিস্ট্রি শোনানোর জন্য যদি তার শুভ জন্মদিবস বা তার বার্ষিকী হয় তো সেটাই উত্তম হয়। মানুষ ওই দিনে গুরুত্ব দিয়ে বিশেষ গুরুজনদের বা ধর্মগুরুদের জীবনী শুনতে পছন্দ করে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।